আপনাদের অনেকের মনেই প্রশ্ন আছে যে যাদের এখনও ঘরের টাকা ঢোকেনি তাদের ঘরের টাকা কবে ঢুকতে চলেছে। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করব ইতিমধ্যেই কতজনের অ্যাকাউন্টে আবাস যোজনা প্রকল্পের টাকা ঢুকে গিয়েছে এবং আবাস যোজনা প্রকল্পের তালিকা থেকে টাকা পাওয়ার তালিকা থেকে কতজন বাদ রয়ে গিয়েছে, যাদের এখনও টাকা ঢোকেনি তাদের অ্যাকাউন্টে কবে টাকা ঢুকতে চলেছে এবং বাংলার বাড়ি আবাস যোজনা প্রকল্প সম্বন্ধে নতুন কি রিপোর্ট দিল নবান্ন, সেটাও কিন্তু আলোচনা করব আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের সকলকে রিকোয়েস্ট করতে চাই, আপনাদের মধ্যে যারা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সকলের আগে পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লাগলে পরে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং প্রয়োজনে শেয়ার করতে ভুলবেন না। তো এখানে প্রথমেই বলছে ইতিমধ্যেই কিন্তু বহু মানুষের অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে বাংলার বাড়ি আবাস যোজনা প্রকল্পের টাকা, আবার কারো কারো অ্যাকাউন্টে টাকা ঢোকার মুখেই রয়েছে। তবে 26শে ডিসেম্বরের মধ্যেই বাংলার বাড়ি আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তি টাকা দেওয়ার কাজ শেষ করতে হবে বলে জানিয়েছে স্পষ্ট ভাষায় নবান্ন। তো বোঝা গেল এখানে যাদের যাদের বাংলার বাড়ি আবাস যোজনা প্রকল্পের টাকা ঢোকেনি তাদের কিন্তু 26 তারিখের মধ্যেই টাকা ঢুকে যাওয়ার কথা। তো এটা কিন্তু স্পষ্ট ভাষায় নবান্ন জানিয়ে দিয়েছে। তো যেহেতু ডিসেম্বর মাসেই চলে যাবে টাকা, এই কথা বলেছিলেন খুদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাই বাংলার বাড়ি আবাস যোজনা প্রকল্পের টাকা কিন্তু এই ডিসেম্বর মাসের মধ্যেই পেয়ে যাবেন। ইতিমধ্যেই কিন্তু 26শে ডিসেম্বরের মধ্যেই সমস্ত উপভোক্তাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা পাঠিয়ে দিতে নির্দেশ দিয়েছে নবান্ন। বাংলার বাড়ি আবাস যোজনার উপভোক্তাদের সিংহভাগের কাছেই অলরেডি প্রথম কিস্তির টাকা পৌঁছে গিয়েছে, আবার কারো অ্যাকাউন্টে ঢোকার মুখেই রয়েছে। তবে 26শে ডিসেম্বরের মধ্যেই বাংলার বাড়ি প্রথম কিস্তির টাকা দেওয়ার কাজ শেষ করতে হবে বলে জানিয়েছে স্পষ্ট ভাষায় নবান্ন। তো এইখানে আরও জানাচ্ছে পঞ্চায়েত দপ্তরের সূত্রের খবর এখনও পর্যন্ত 8,22,000-এরও বেশি উপভোক্তার অ্যাকাউন্টে টাকা পৌঁছেছে। তো বোঝা গেল এখানে এখন পর্যন্ত কিন্তু 8,22,000-এরও বেশি উপভোক্তার অ্যাকাউন্টে কিন্তু বাংলার বাড়ি আবাস যোজনা প্রকল্পের টাকা অলরেডি পৌঁছে গেছে। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে রাজ্য সরকারের বাংলার বাড়ি আবাস যোজনা প্রকল্পের টাকা দেওয়ার লক্ষ্য ছিল 12 লক্ষ। বাদবাকিদের অ্যাকাউন্টেও ওই সময়সীমার মধ্যেই প্রথম কিস্তির টাকা পাঠিয়ে দিতে হবে বলেই জেলায় নির্দেশ দিয়েছে পঞ্চায়েতের দপ্তর। প্রথম কিস্তির টাকায় উপভোক্তাদের অ্যাকাউন্টে পৌঁছে যাওয়ার পর বাড়ি তৈরির কাজে নিয়মিত নজরদারি করতে ব্লক স্তরের আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। তো বোঝা গেল এখানে ইতিমধ্যেই 8,22,000-এর বেশি উপভোক্তারা বাংলার বাড়ির টাকা পেয়ে গেছে এবং রাজ্য সরকারের লক্ষ্য ছিল 12 লক্ষ মানুষের কাছে বাংলার বাড়ি আবাস যোজনা প্রকল্পের টাকা তিনি তুলে দেবেন। এবং এইখানে কিন্তু পঞ্চায়েত দপ্তর থেকে নির্দেশও দিয়েছে যে টাকা কিন্তু অ্যাকাউন্টে পৌঁছে যাওয়ার পর, অর্থাৎ উপভোক্তাদের অ্যাকাউন্টে পৌঁছে যাওয়ার পর প্রথম কিস্তির টাকা, তারপরের থেকে কিন্তু তাদের বাড়ির উপর নজর রাখতে জানিয়েছে। সূত্রের খবর 4টি পর্যায়ে নজরদারি কাজ করতে হবে গ্রাম পঞ্চায়েত স্তরের আধিকারিকদের। উপভোক্তাদের বাড়ি গিয়ে নজরদারির কাজ করতে হবে, বাড়ির কাজ শুরু করার উৎসাহ দেওয়া, নির্মাণের কাজ শুরু হওয়া, ছাদ পর্যন্ত নির্মাণের কাজ হয়ে যাওয়া এবং পুরো বাড়ির কাজ শেষ হয়ে যাওয়া পর্যন্ত, এই 4টি পর্যায়ের প্রত্যেকটি ধাপে গিয়েই সরেজমিনে হাল হকিকত খতিয়ে দেখে আসতে হবে আধিকারিকদের, এমনটাই নির্দেশ দিয়েছে নবান্ন। তো বোঝা গেল এখানে আজকের ভিডিওটির মাধ্যমে আমরা জানলাম যে বাংলার বাড়ি আবাস যোজনা প্রকল্পের টাকা সমস্ত উপভোক্তাদের অ্যাকাউন্টে কবে ঢুকতে চলেছে। ডিসেম্বর মাসের মধ্যেই কিন্তু সমস্ত উপভোক্তারা টাকা পেয়ে যাবেন এবং অলরেডি কিন্তু নবান্ন থেকে নির্দেশ দিয়েছে পঞ্চায়েত দপ্তরকে যে 26শে ডিসেম্বরের মধ্যেই কিন্তু টাকা অলরেডি সকলকে দিয়ে দেওয়া হবে। তো এরই সাথে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং প্রয়োজনে শেয়ার করবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না যে আপনি ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন।